দর্শকদেরকে এই পোর্শনটা বাদ দিলে এটা হচ্ছে সাদা, পুরোপুরি সাদা। এই পোর্শনটা দেখানোর চেষ্টা করছি যাতে সাদা কালো মেশানো রয়েছে। কিন্তু অস্বীকার করতে পারে যে কোথাও সাদা কালো মেশানো নেই, পুরো বিষয়টা পুরো সাদা। না হলে শুধুমাত্র এত বড় নিয়োগ দুর্নীতির ঘটনায় কুন্তল ঘোষের নাম এতবার করে চলে আসে কি করে? কুন্তল ঘোষ সেটা অস্বীকার করতে পারে? পুরো সাদা নিজেকে দাবি করে কিসের ভিত্তিতে? আদালতের কাছ থেকে সমস্ত কিছু প্রমাণ করতে পারিনি, তারপরে আমি জোর গলায় আপনাদের সামনে বলছি এটা আমার ক্ষেত্রে আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ আমার ক্ষেত্রে একটা কালি বা একটা দাগ হয়তো শুভেন্দু অধিকারী লাগিয়ে দিতে পারে কি বা ইডি সিবিআই দ্বারা লাগাতে পারে, কিন্তু আদালত আমাকে বলেছে যে কেউ এখনো বলতে পারেনি কুন্তল ঘোষকে কেউ টাকা দিয়েছে। পশ্চিমবঙ্গে তো আরো নেতা রয়েছে, আরো ব্যক্তি রয়েছে, বারবার করে শুভেন্দু অধিকারীর নাম কেন? আমার সৌভাগ্য যে শুভেন্দু অধিকারী আমাকে ভয় পায়, তাই আমাকে জেল খাটিয়েছে। কিসের ভিত্তিতে এই বক্তব্য চলে আসছে? যদি আবারও দায় কুন্তল ঘোষের ঘাড়েই আমি দেব, রাজ্য বিরোধী দলনেতা সম্পর্কে এই অভিযোগ বা এই বক্তব্য রাখার জন্য কিসের ভিত্তিতে এরকম কথা চলে আসছে? যেখানে কুন্তল ঘোষ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই করতে হয়েছে, 22 মাস জেলবন্দি অবস্থায় কাটিয়েছে। সেই জায়গায় আপনার মুখে শুনে খুব ভালো লাগলো যে লড়াই করেছি, লড়াই করে আলটিমেট জিতেছি কিন্তু আমি, তাই আপনার সামনে বসে কথাগুলো বলতে পারছি চোখে চোখ রেখে। কিন্তু এবারে চলে আসছে যে তথ্যগুলো, ভুয়ো ইন্টারভিউ, ভুয়ো ওয়েবসাইট, টাকা নেওয়ার অভিযোগ, ভুয়ো ইমেল আইডি, এগুলো কে করলো? প্রমাণ পেয়েছে, কিন্তু কেউ প্রমাণ পেয়েছেন আপনারা? আজকে আদালতে প্রমাণ হয়েছে কিছু, তাহলে আমি এই জায়গায় বসে থাকতাম না। বা আমি কে ইন্টারভিউ নেওয়ার বা আমি এই যে কথাগুলো বলছেন এগুলো ইডি সিবিআই পেপারেই বার করেছে, চার্জশিটে নেই। আজকে আপনারা যে কথাগুলো আপনাদের খাওয়ানো হয়েছে ইডি বা সিবিআই বা শুভেন্দু অধিকারী খাইয়েছেন বা বিরোধী দল খাইয়েছে, সেই কথাগুলো কিন্তু চার্জশিটে নেই। নির্দেশ হয়েছে বারবার করে শুভেন্দু অধিকারীর নাম বলার? কে? আমি তো এখন মাত্র একদম সাধারণ মানুষ, কে নির্দেশ দেবে আমাকে? নির্দেশের কোনো ব্যাপার না। আমি জানি আমি 22টা মাস জেল খেটেছি, আমি যন্ত্রণাটা ভোগ করেছি। এবং আমাকে যখন অ্যারেস্ট করা হয় তদন্তকারী সংস্থার অফিসারদের ফোনে বারবার ওনার নাম ফুটে উঠেছে ফোনের স্ক্রিনে, সেটা আমি আদালতকে পর্যন্ত জানিয়েছিলাম। তাতে কি প্রমাণিত হয়? আজকে আদালতকে জানিয়েছিলাম, সেইটা এখনো বিচারাধীন রয়েছে। কুন্তলের কথাই কেউ শুনতে চাইছে না, সেখানে শুভেন্দু অধিকারী ফোন করেছে, এই কথা কে মেনে নেবে? সে কেউ মেনে নিক না নিক, আজকে তো প্রমাণ হয়নি, তার মানে তো কেউ ফাঁসিয়েছে আমাকে। আজকে কোনো জিনিস যদি প্রমাণ হতো তাহলে সেই এই আপনার জায়গায় আমি বসে থাকতাম না। পশ্চিমবঙ্গে আরো তো লোক রয়েছে, আরো 100,000টা কুন্তল রয়েছে। এই কুন্তল ঘোষকেই খুঁজে বার করা হলো। এই কুন্তল ঘোষ কেন নিয়োগ দুর্নীতির কিংপিনের অন্যতম মাথা হয়ে দাঁড়ালো? আমি সৌভাগ্য, কিংপিনটা বলছেন কি করে? আমি কে ছিলাম আপনি এটা বলুন। আমি তো জানতে চাই। আমি একটা সাধারণ কর্মী ছিলাম। আপনার কথায় আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি কুন্তলের কাছে। সাধারণ কর্মী ছিলাম, কিন্তু এমন কিছু নীল বাতি চড়ে ঘুরে বেড়ানোর বক্তব্য, নীল বাতি কুন্তলের গাড়িতে লাগানো থাকে, এটা মিডিয়া বা বিরোধী দলের একটা চক্রান্ত বা কথা। আমি নীল বাতি লাগিয়ে ঘোরার কে? আমি কোন হরিদাস পাল যে আমি নীলবাতি গাড়ি চড়ে ঘুরবো? এক্স্যাক্টলি, কুন্তল ঘোষ প্রভাবশালী, এই বক্তব্য বারবার করে সামনে এসেছে। কুন্তল ঘোষ অস্বীকার করুক। কিসের প্রভাবশালী আপনি বলুন তো? হ্যাঁ, মানুষের ভালোবাসা রয়েছে। কিরকম মানুষের ভালোবাসা রয়েছে? 22 মাসে কটা মানুষ এসছে? 22 মাসে হয়তো মানুষ হয়তো সামনে আসতে পারেনি, কিন্তু পেছন থেকে তারা বলেছে যে এই খেলাটা ভালো। সেটা আপনারাও জানেন, আপনাদের টিভি চ্যানেল। আমাদের জানার বক্তব্য একটাই, কেন কুন্তল ঘোষের নাম এসেছে, কেন বারবার করে আর্থিক দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে, এটাই আমাদের জানার বিষয়। একটাই কারণ, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। যেখানে আমার সৌভাগ্য মনে হয়, যেখানে বিরোধী দল আমাকে ভয় পেয়েছে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, আর কিছুই না। কুন্তল ঘোষ কত বড় মাপের, মানে এই সে নিজে তার বক্তব্য হচ্ছে আমি সাধারণ মানুষ, আবার বলছে যে রাজ্যে বিরোধী দল ভয় পেয়েছে। আরে এই ঘটনা সামনে আসার পর তো কুন্তল ঘোষের নাম সামনে এলো। তার আগে হুগলির ছেলে কুন্তল ঘোষের নাম কটা লোক জানতো? আজকে একটা কথা বলি আপনাকে, আপনি হয়তো পাস্টে অনেক কিছু ঘেঁটেছেন, এইটুকু ঘেঁটে দেখবেন যে আমি মানুষের সাথে মানুষের পাশে কতভাবে ছিলাম, তাই মানুষ কতটা ভালোবাসে এটা অন্তত বিরোধী দল জানে। ছাত্র নেতা হিসেবে ছিলে, যুব নেতা হিসেবে ছিলে, সেই জায়গায় তাতে এত পাশে ছিলে যে 22 মাস জেল খাটতে হলো। হ্যাঁ, আপনারা খুব ভালো করে জানেন যে আজকে সিস্টেমটা কিভাবে চলছে। আজকে দেখুন না, আজকে বিজেপি যাতে সবকিছু রয়েছে, মানি রয়েছে, পাওয়ার রয়েছে, এজেন্সি রয়েছে। এজেন্সি কিছু প্রমাণ করতে পারলো, আপনি এইটা কেন বারবার বলছেন না বুঝতে পারছি। সিনেমা ইনভেস্ট করেছিল কুন্তল ঘোষ। সিনেমার সঙ্গে আমার দূর দূরান্ত পর্যন্ত কোনো রকম সম্পর্ক নেই। একটা ইভেন্ট কোম্পানি ছিল আমার, সেই ইভেন্ট কোম্পানি কি করতো, যে বিভিন্ন সেলিব্রিটিদের বিভিন্ন জায়গায় পাঠানো হতো, সেইখান থেকে হয়তো কিছু কমিশন আমি পেতাম।